পেছন থেকে দেখে তো সিংহের মতো লাগছে, কিন্তু সুন্দরবনের সিংহ এলো কোথা থেকে? এই তো রাহুলের মরা দেহ পড়ে আছে। ওরে বাবারে, আমি পালাই। কিন্তু এই সিংহটা এখানে এলো কিভাবে? কই গো, এই সন্ধ্যাবেলা কোথায় গেলে? আমি মাছ ধরতে চললাম। হ্যাঁ শুনছি, তা আজ মাছ ধরতে কোন জঙ্গলে যাবে? আজ লতাবন জঙ্গলে যাব। শুনছো, আমার মনটা কেমন জানি কুড়াচ্ছে। আজ না হয় থাক, জঙ্গলে আর যাওয়া লাগবে না। আরে এসব কি বলছো? জঙ্গলে যাব না মানেটা কি? জঙ্গলে না গেলে খাবেটা কি শুনি? আর এসব কুসংস্কার আমি মানি না। আচ্ছা বেশ, তাহলে সাবধানে যাও। কাল দেখবে পাড়া পড়শিতে আমি মাছ ধরবো আজ বড়শিতে। আজ মাঝ রাতে লতাবন চড়ের মাছগুলো আমি দখল করব। হ্যাঁ, এ কি? ওটা কি বসে আছে ওখানে? অন্ধকারে ভালোভাবে ঠাঁউড়ও করতে পারছি না। বাঘ নয় তো? এই এলাকায় তো কোনো বাঘ নেই। তাহলে ওটা কি? দেখে তো বাঘের মতোও লাগছে না, পেছন থেকে দেখে তো সিংহের মতো লাগছে, কিন্তু সুন্দরবনের সিংহ এলো কোথা থেকে? এই রে, ডেকে ফেলেছে রে, আজ পালিয়ে বাঁচলে হয়। ওটা কিসে ডাকছে গো? আবার কি তাহলে জঙ্গল থেকে বাঘ বেরিয়েছে নাকি? চুপ চুপ, এই বাঘের ডাক নয়। আমি জঙ্গলে গিয়ে বাঘের ডাক শুনেছি অনেকবার। এই বাঘের ডাক কিছুতেই হতে পারে না। তাহলে সুন্দরবনে তো বাঘ ছাড়া ভয়ঙ্কর আরও কোনো জানোয়ার আছে বলে তো জানা নেই। আরে আছে আছে, বুনো চিতা কি কম ভয়ঙ্কর নাকি? তোমার কি ওটা চিতার ডাক বলে মনে হচ্ছে? আরে আমি কি সেটা বলেছি নাকি? এই আফসানা, আমি একবার বাইরে গিয়ে দেখে আসবো নাকি? না বাবা, থাক। তারপর কি হতে কি হয় দরকার নেই বাবা, তোমার এখন যেতে হবে না। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, যা হবে কাল দেখা যাবে। হিমুদা, শিগগিরই একবার জঙ্গলের দিকে চলো তো। মনে হয় সর্বনাশ হয়ে গেছে। এত সকালে জঙ্গলে? এত সকালে আবার জঙ্গলে কে গেল? কার আবার কি সর্বনাশ হলো? সকালে কিছু হয়নি গো। কাল রাতে জঙ্গল থেকে একটা বাঁচাও বাঁচাও চিৎকার শুনেছিলাম, কিন্তু ভয়ে আমার বউ যেতে দেয়নি। চলো তো একবার গিয়ে দেখে আসি ঘটনাটা কি ঘটেছে। তাহলে কি গ্রামে বাঘ ঢুকেছে? আরে ধরো, গ্রামে বাঘ ঢুকেছে, তাহলে এতক্ষণ চারিদিকে খবর হয়ে যেত। এতক্ষণে ফরেস্টারের লোক জাল নিয়ে হাজির হয়ে যেত। বাঘ নয় গো রবিন্দা, কাল রাতে আমি তার হুঙ্কার শুনেছি। সে কোনো বাঘের হুঙ্কার ছিল না, অনেকটা সিংহের মতো আওয়াজ ছিল। এই সকালে পাগল হয়ে যাচ্ছিস নাকি? সিংহ, তা ওই সুন্দরবনে? হাসালি রে মোনা, হাসালি, তুই পারিসও বটে। কিরে শফিক, এই সকালে কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না গো রবিন্দা, তোমাদের কাছেই এলাম। আচ্ছা, কাল রাতে জঙ্গল থেকে একটা চিৎকার শুনতে পেলাম। কে যেন বলছে, বাঁচাও বাঁচাও। তোমরা কি কেউ শুনেছ? ঘটনাটা কি বলো তো? কাউকে কি কাল রাতে বাঘে নিয়েছে নাকি? আর বলিস না শফিক, এই কথাটাই আমি এদের বোঝাতে চাইছি, কিন্তু এরা বুঝতেই চাইছে না। এক কাজ করলে হয় না শফিক, এখানে বসে হাসাহাসি না করে চলো না সবাই মিলে একবার জঙ্গলে গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। ঠিক আছে, চল তাহলে। হিমুদা, তোমরা কি কেউ আজ জঙ্গলের দিকে যাবে মাছ ধরতে? কেন ভাবি, কি হয়েছে? কাল সন্ধ্যায় তোমাদের রাহুলদা লতাবন চড়ে গেছিল মাছ ধরতে, কিন্তু সে তো এখনো বাড়ি ফিরল না।
তাই বলছিলাম তোমরা যদি কেউ জঙ্গলের দিকে যাও একটু খোঁজ নিয়ে দেখো তো উনি কোথায় আছে। রবিন, এবার কিন্তু আমার মনে কিছু সন্দেহ হচ্ছে। তোরা কি কিছু বুঝতে পারছিস? সর্বনাশ, তাহলে কি কাল রাতে? কি হয়েছে রবিনদা ওনার কাল রাতে? তোমরা কি দেখেছো ওনাকে? না না ভাবি, ও কিছু না। আর তুমি কোনো চিন্তা করো না, আমরা জঙ্গলের দিকেই যাচ্ছি। যদি রাহুলকে দেখতে পাই ওকে বলে দেব তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এই তো রাহুলের মরা দেহ পড়ে আছে, কিন্তু মিঠু আর তুষার যে সিংহর কথাটা বলছিল সেটা কই? সিংহ? সুন্দরবনে আবার সিংহ? ওই বদমাশ দুটো মিথ্যে কথা বলে গেছে। এ কি, ওটা কিসে ডাকলো? কিসে আবার? ওই মিথ্যা কথায় ডাক দিল। নাও এবার সামলাও, আমি গেলাম। দিলি তো মনাকে তাড়িয়ে। আরে ধুর হিমুদা, ও বেটা ভিতর ডিম, তাই ভয়ে পা পা পা। ওরে বাবারে, আমি পালাই। দাঁড়া শফিক, দাঁড়া। পালাস না শফিক, পালাস না। এবার কি করবি রবিন? রাহুলকে মেরে ফেলেছে, শফিক আর মনা পালিয়ে গেছে। এখন একটাই রাস্তা আছে, ফরেস্ট অফিসে যেতে হবে। এই সিংহের থেকে মুক্তি একমাত্র ফরেস্ট রেঞ্জের লোকেরাই দিতে পারে। তাহলে দেরি করাটা আর আমাদের ঠিক হবে না। চল সোজা ফরেস্ট অফিসে চল। তোমাদের কি চুরি হয়েছে নাকি কেউ খুন হয়েছে? চুরি নয় স্যার, চুরি নয়। সিংহ ঢুকে পড়েছে গ্রামে। সিংহ? বটে, সুন্দরবনের সিংহ? থানায় ঢুকে মশকরা হচ্ছে আমার সঙ্গে। এই ফয়সাল বাবু, এই দুটোকে ধরে হাজতে ভরো তো এক্ষুনি। অপরাধ নেবেন না স্যার, আমরা কোনো মিথ্যে কথা বলছি না আপনাকে। কাল রাতে একজন জঙ্গলে মারা গেছে, তাও সিংহের হাতে। আপনি আমাদের সঙ্গে চলুন। যদি আমরা মিথ্যে কথা বলে থাকি তারপর আপনি যা ভালো বোঝেন করবেন। তা ঘটনাটা কোথায় ঘটেছে? স্যার, ঘটনাটা ঘটেছে লতাবন জঙ্গলে। ঠিক আছে, চলো তাহলে। আর যদি আমার সঙ্গে মশকরা করে থাকো তবে এর ফল ভালো হবে না বলে দিলাম। ওই দেখুন স্যার, ওই দেখুন, রাহুলের লাশ পড়ে আছে। এটা দেখে তো বাঘের আক্রমণ বলে মনে হচ্ছে। ঘটনাটা কি ঘটেছে বলুন তো একবার। স্যার, কাল রাতে আমরা ওই শুনুন স্যার, ব্যাটা আমাদের আশেপাশেই আছে। কত জোরে হুঙ্কার দিল দেখলেন? এবার বিশ্বাস হলো তো আমাদের কথা? একটু ভেতরে চলো তো, দেখি এটা কেমন সিংহ। স্যার, আপনি বন্দুক নিয়ে আগে আগে যান, আমরা আছি আপনার পেছনে। ঠিক আছে, চলো তাহলে। ওই দেখুন স্যার, ব্যাটা ওখানেই বসে আছে। স্যার, আমাদের দেখে ফেলেছে কিন্তু। গুলি করুন স্যার, গুলি করুন। আমাদের দেখে ব্যাটা পালিয়ে গেল তো। চলো, আমরা ওর পিছু নেই। Please like and subscribe. এখানেই তো ডাকলো। স্যার, ও কিন্তু আমাদের আশেপাশেই আছে। এই, তোমরা সবাই সাবধান। আমার কিন্তু খুব ভয় করছে। ও কিন্তু আমাদের টার্গেট করে নিয়েছে। এখন এভাবে জঙ্গল দিয়ে ঘোরাফেরা মানে মৃত্যুকে খোঁজা। আমি যেতে পারবো না স্যার, আপনারা যান। আরে ফালতু ফালতু ভয় পেও না তো, আমি আছি তো। আর আমার কাছে দেখো বন্দুকও আছে। চলো, কিচ্ছু হবে না। ওরে বাবা গো স্যার, আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে সোজা বাড়ি যাব। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার। স্যার, আমি এখনো বিয়ে করিনি। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আরে চুপ করো তো, একবার দেখা দিক। ওর ভবলীলা সাঙ্গ না করে আমি আর ছাড়বো না। স্যার, ওই যে ঝোপের মধ্যে মুখ দেখা যাচ্ছে। বেশি দেরি করবেন না স্যার, এক্ষুনি গুলি করুন। এক্ষুনি গুলি করুন স্যার, এক্ষুনি গুলি করুন স্যার, গুলি করুন। দেখো তো হিমু, ব্যাটা মরেছে কি না।
মরেছে স্যার, ব্যাটা মরেছে। কিন্তু এই সিংহটা এখানে এলো কিভাবে? আমার থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে এ ব্যাপারে একটু আলোচনা করতে হবে। চলো এখন ফেরা যাক। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।